কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম Ashit Sound Dosha, হরে DJ রাম Bapi, Dusha 1 number রাম pole. রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জনিতা গৌর প্রভু সীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি নিতাই গৌর হরি হরি বল অনিতাই নিতাই গৌর হরি বল।
অকুল পাথারে ভয় কি তো মনকে সপিয়া দাও তারে চরণে শরণ যেন থাকে অকুল পাথারে ভয় কি তোমা মনকে সপিয়া দাও তারে শরণে চরণ যেন থাকে পাগল মন যে আমার চরণে শরণ যেন থাকে আমার আমার বলে কহিব না নয়ন মধিয়া দেখো সবই তো অন্ধকার আমার আমার বলে কহিও না নয়ন মধিয়া দেখো সবই তো অন্ধকার আনন্দ করো মন আছো তুমি যতক্ষণ আনন্দ করো মন আছো তুমি যতক্ষণ হাসিয়া খেলিয়া যাবে এই ভবপুরে স্মরণে চরণ যেন থাকে চরণে শরণ যেন থাকে অকুল পাথারে ভয় কি তোমার মনকে সপিয়া দাও তারে চরণে শরণ যেন থাকে ও গো দয়াময় ও গো কৃপাময় ও গো কৃপাময় ও গো দয়াময় দয়াময় জনিতাই 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 জয় গো জনিতাই জনিতাই জয় গো জনিতাই জয় গো জনিতাই জয় গো জনিতাই 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 জয় গো জনিতাই জয় গো হরে কৃষ্ণ জনিতাই জনিতাই জয় গো জনিতাই জনিতাই জয় গো হরে কৃষ্ণ জনিতাই জয় গো
জনিতাই জয় গৌ জনিতাই জয় গৌ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম রে 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 ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ শ্রবণ ধারাই আর বহে যাবি এই নাম শ্রবণ ধারায় আর বহে অভিরা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ ব্রহ্মা জপে না চতুর মুখে শিব জপে না পঞ্চমুখে ব্রহ্মা জপে চতুর মুখে শিব জপে না পঞ্চমুখে ব্রহ্মা ব্রহ্মা জপে না চতুর মুখে
চতুর মুখে শিব জপে না পঞ্চমুখে নারদ মুনি জপে না অগনারদ মুনি জপে না নারদ মুনি জপে না অগনারদ মুনি জপে না জপয়া ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে পঞ্চা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভাপাচ পাবনে ভো সর্ববৈষ্ণবে ভো নম নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তদ্ময়ী শ্রী গুরবে নমঃ নিতাই গৌর হরি 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 বল নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 জনিতাই জনিতাই জয় গুরু হরে কৃষ্ণ জনিতে জনিতাই জয় গৌ জয় জয় শ্রী রাধে 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 উপস্থিত
সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী যারা উপস্থিত হয়েছেন, যে যেখান থেকে নাম শ্রবণ করছেন, শ্রদ্ধাই করুন অশ্রদ্ধাই করুন, সর্বাকে জানাই তাহাদের শ্রীপাদ পদ্মে অসংখ্য ভক্তিতুল্য দণ্ডবত প্রণাম। আরো প্রণাম জানাই এই নামযোগ্যে যত কমিটির বাবারা আছেন, দাদারা আছেন, ভাইয়েরা আছেন, মায়েরা আছেন, যাদের সহযোগিতায় একটা সাধুর বাজার বসেছে, বৈষ্ণব বাজার বসেছে, তাহাদের শ্রীপাদ পদ্মে অসংখ্য ভক্তিতুল্য দণ্ডবত প্রণাম জানাই। এবং যারা এই দলের ভার বহন করেছে, তাহাদের শ্রীপাদ পদ্মে অসংখ্য ভক্তিতুল্য দণ্ডবত প্রণাম জানিয়ে আর সাধন করি। এখনকার আলোচ্য বিষয়, আমাদের লীলার বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। এখনকার আস্বাদনের বিষয়বস্তু গোবিন্দের কালীয় দমন লীলা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। রাধে হরে কৃষ্ণ। রাধে। দুধারে দিতে হবে। আজুনি গৌরাঙ্গের মনে ও হে তাই গৌর হরিবল হরিবল ও মনে গো ও রা আ দেখো প্রভুর কিনা আয়া কিনা ভাবে এ এ কিনা ভাবে ও ও রায় ও ও হলো রে আহা মরে আজো রে গো ও মরিয়া আ
মরি মরি আ আহায়া ও আহায়া রে এ ও গোরার আমার কে ভাবে এ কিনা ভাবে উদয় হলো রে আহা মরি আজুরে মরিয়া রে গোরার কিনা ভাবে কিনা ভাবে হৃদয় হলো আহা মরি আজুরে মরিয়া ও মরি আহা আহা মরি রে ও কি আহা মরি রে আজুরে গৌরাঙ্গে মরিয়া তাই গৌর হরি বল হরি মরি রে আজুরে গৌরাঙ্গে মরি আহা আহা মরি রে ও কি আহা মরি রে আজুরে গৌরাঙ্গে আরে ও আজো আজুরে গৌরাঙ্গে অগসর ধ্বনি তীরে আসি আরে কি বা সুর অধনে তীরে আসি আরে কিবা সুরো ও ধু সুরধুনি আসি আরে কি বা সুর অধনে তীরে আসি আরে কিবা সুরো আসি আরে কি বা সুর সুরধ্বনির তীরে আসি আরে সরধনি সরধনির তীরে আসি অমরি হাই রে এ সেই নদিয়া বিহারী গৌর হরিয়ামা যিনি বিষ্ণু প্রিয়া প্রাণে বধুয়া যিনি শিবাসেন নাটুয়া গড়া যিনি শশী মায়ে দুলালিয়া আজ গৌর হরি কিনা ভাবে এ বিনা ভাবে হৃদয় হলো শশী নন্দনা ওগো যারা ভজে তারা জানে রে শচী নন্দ শচীর নন্দন গৌর হরে
গৌর তোমার ভোলা বলে গো যারা ভজে যারা ভজে তারাই জানে ওই চরণে সপেছে গৌর তোমার হলাম বলে ওই চরণে যা সপেছে গৌর তোমার হলাম বলে তারাই জানে রে গৌর তোমার হলাম বলে তারাই জানে রে গৌর তোমার হলাম বলে যারা ভজে তারাই জানে রে গৌর তোমার হলাম বলে যারা ভজে তারা জানে রে গৌর তোমার হলাম বলে যাই রে ভাবের বালাই যাই রে গৌর তোমার হলাম বলে যাই রে ভাবে পালাই যাই রে গৌর তোমার হলাম বলে গৌর তোমার হলাম বলে গো ওই চরণে সবই সপেছে গৌর তোমার হলাম বলে গো ওই চরণে সবে সপেছি ওগো গৌর তোমার হলাম বলে গো ওই চরণে সব হরি বল হরি বল হরি বল গৌর তোমার হলাম বলে গো ওই চরণে সব সপেছে আমার গৌর হরি আরে ও বাবা সুরধ্বনি রে আমার গোরা ওগো কি ভাবয় উঠিল আমার গোরা আজ কি ভাবয় উঠিল আর সুরধ্বনি তীরে
আনন্দ ধরে না আমার আমার গৌর হরি অগসুর ধুনি তীরে তীরে আসি অগসরধ্বনি তীরে আসি সরধ্বনি তীরে আসি আমার গোরা গইয়ে সে দ্বারা ইলা মরি রে অগসর ধুনি তীরে আসি সুরধুনি তীরে আসি আমার আমার গোরা ওগো এসে দাঁড়া দিল এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো গৌর এসে দাঁড়ালো দাঁড়ালো সচি মায়ে ওই সচি মায়ে সচি মায়ের দুলালিয়া আজ পুরাবের ভাবে মনে করে ওই কৃষ্ণের ভাবে ভাবাবিত হয়ে গৌরামা দাঁড়ালো দাঁড়ালো অগ শশী মায়ের দুলালিয়া এসে দাঁড়ালো দাঁড়ালো বোঝা তো যাই না ভাবে বোঝা তো যাই না গৌরের ভাব বোঝা তো যাই না ওগো ভাবে বোঝা তো যাই না সে কোনে ভাবে কোনে ভাবে বিভোর হলো দেখো দেখো ভাবে বোঝা তো যাই না গৌর কোন ভাবে বিভোর হলো ভাবে বোঝা তো যাই না কোন ভাবে ভর বিভোর হলো বোঝা তো যাই না ওগো কোন ভাবে বিভোর হলো ভাবে বোঝা তো যাই না না চাইতে এসেছে ওগো না চাইতে এসেছে গৌর না চাইতে এসেছে ওগো না চাইতে এসেছে না চাইতে গৌর না চাইতে না চাইতে না চাইতে এসেছে ওগো না চাইতে না চাইতে না চাইতে এসেছে সাজা না চাইতে বৈষ্ণব মহাজন
রাধে। গৌর নাকি নাচাইতে এসেছে, একবার বললেন হে বেদান্ত বাহু তুলে চাইতে এসেছে, আবার বললেন না না নাচাইতে নয়, গৌর নাচাইতে এসেছে। দেখেন এটা হচ্ছে কথা বলি কীর্তন। যত বুঝতে পারবেন তত রস পাবেন। হরি বল। যত বুঝতে পারবেন তত রস পাবেন। একটা ভাষা দুটি মানে হচ্ছে। হ্যাঁ? একবার বলছে নাচাইতে এসেছে, আবার বললে নাচাইতে নয় নাচাইতে এসেছে। সে যে নাচাইতে এসেছে, ওগো নাচাইতে এসেছে, নাচাইতে 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 এসেছে। ওগো নাচাইতে 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 এসেছে। দেখো নাচাইতে 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 এসেছে। নাচাবে না কেন গো, বলো নাচাবে না কেন গো, নাচাবে না কেন গো, দেখো নাচাবে না কেন গো, নিজে নেচে জগৎকে নাচায়, নাচাবে না কেন গো। ও সে নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন গো। সে যে নিজে নেচে জগৎকে নাচায়, নাচাবে না কেন গো। ও সে নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন গো। জয় দাও জয় দাও, সবাই জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, সবাই জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। ওগো জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। ওগো জয় দিলে জয়ী হবে, হরি 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 বলে জয় দিলে জয়ী হবে, হরি 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 বলে, জয় দিলে জয়ী হবে, হরি 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 বলে, জয় দিলে জয়ী হবে, হরি 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 বলে, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। রাধে রাধে। আস্বাদন করো ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। একদিকে একদিকে লীলা আর অপরদিকে জীব শিক্ষা। কেমন লীলায় আস্বাদন করবো ভগবান কালীয়নাথকে দমন করেছেন, আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে আস্বাদন করবো গোবিন্দ কাকে দমন করতে বলেছে। আগে যেন কালীদহ আছে কোথায়? কালীদহ আছে একমাত্র বৃন্দাবন। কি বৃন্দাবনে কালীদহ আছে? তাহলে ভগবান কাকে দমন করতে বলছেন? এই দেহটা হচ্ছে বৃন্দাবন। দেহ যদি বৃন্দাবন হয়, এই দেহের মধ্যে কালীদহ আছে। অনুভূতি করো কি বাবা? দেহ যদি বৃন্দাবন হয়, এই দেহ বৃন্দাবনে কিন্তু কালীদহ আছে। আবার কালীদহ যদি থাকে, ওই কালীদহে কালীয় নাগও আছে। অনুভূতি করো, অনুভূতি করো, ঠিক কিনা? তাহলে আমার দেহ যদি বৃন্দাবন হয়, আর ওই দেহে এই দেহ বৃন্দাবনে কালীদহ আছে, কালীদহ। আর কালীদহ থাকলে ওই কালীদহে কালীয় নাগও আছে। তাহলে ওই কালীয় নাগকে দমন করতে হবে। ওটা কোন কালীয় জানো? আমাদের দেহের মধ্যে যে কালীয় নাগ আছে, ওটা অন্য কোনো কালীয় নয়, ওর আর এক নাম হচ্ছে কাম। কামরূপ কালীয়কে দমন করতে হবে। তাহলে কামরূপ কালীয়কে দমন করতে হলে, কেন আপনি শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না? আচ্ছা একটু সরে গিয়ে।
সামনে এসে বসেন, সামনে এসে বসেন। পেছনে বসছেন কেন? সামনে আসেন। খুঁট খুঁজতে খুব ভালো পারে সবাই। সামনে আসো, সামনে এসে বসো। পেছনে বসে কারা আর সামনে বসে কারা? পেছনে বসে যারা লাস্ট হয়। সামনে আসো। রাধে রাধে। তাহলে দেহ যদি বৃন্দাবন হয়, এই দেহ বৃন্দাবনে কালীদহ আছে। আর কালীদহ থাকলে কালীয় নাগও আছে। ওই কালীয় নাগকে দমন করতে হবে। ওটা কোন কালীয় জানো? আমাদের দেহ বৃন্দাবনে যে কালীদহ আছে ওটা হচ্ছে কামরূপ কালী। ওই কামরূপ কালীকে দমন করতে হবে। আজকে আমরা এই লীলা সাধন করব। এই কামরূপ কালীকে কেমন করে দমন করতে হয়? সদা সর্বদা সদ্গুরু শরণ ইয়াই ধরে গুরুর সঙ্গ করো, গুরুকে ভালোবাসো, গুরু তত্ত্ব জানো। আমরা গুরুকে ভালোবাসি কেমন করে? গুরুর ঘরে গেলাম, ছোট ছোট গুরুর ঘরে গেলাম, গুরুর ঘর থেকে মন্ত্র নিলাম, ওই গুরুর সঙ্গ হয়ে গেল না গো না। ওটা গুরুর সঙ্গ নয়। গুরুর সঙ্গ করতে হলে গুরুর চরণ আশ্রয় করো, হিয়ার মধ্যে গুরুকে আসন করে জাগরিত করো। দেখবেন সেদিন তোমার গুরু সঙ্গ হবে। নিতাই গৌর হরি বল। তাই নদিয়া বিহারী গৌর হরি আজকে সুরধুনির তীরে গিয়ে, সুরধুনি মায়েরা নবদ্বীপ বেড়াতে গেছো? নবদ্বীপ, বাহ। নবদ্বীপ থেকে মায়াপুর যেতে হলে আর মায়াপুর থেকে নবদ্বীপে আসতে হলে একটা নদী পার হতে হয়। নদীটির নাম কি জানো? যার নাম হচ্ছে সুরধুনি গঙ্গা। ওই সুরধুনি গঙ্গা কিন্তু নবদ্বীপ ধামে আছে। ওই সুরধুনি কিন্তু বৃন্দাবনে নাই, যেন গুলিয়ে ফেলেন না। নবদ্বীপে সুরধুনি গঙ্গা আছে, আর বৃন্দাবনে আছে কালীদহ। বৃন্দাবনে কি আছে? কালীদহ। তা মহাপ্রভু আজকে পুরবের ভাবে ভাবাবিত হয়ে ওই সুরধুনি গঙ্গাকে দর্শন করল। সুরধুনি গঙ্গাকে দর্শন করে বলছে, না গো, এটা সুরধুনি গঙ্গা নয়। মহাপ্রভু বলছে এটা সুরধুনি গঙ্গা নয়। এটা কি? এটা হচ্ছে সেই কালীদহ। মহাপ্রভু তো আজকে ব্রজের ভাবে ভাবাবিত হয়েছেন, কৃষ্ণের ভাব, কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে ওই সুরধুনি গঙ্গাকে দর্শন করে বললেন এটা হচ্ছে কালীদহ। তাহলে আমি কালীদহ দর্শন করলাম। আমার মনে হয় এই কালীদহে কালীয় নাগও আছে, কালীয় নাগও আছে। তাহলে কালীয় নাগকে দমন করতে হবে। আহা, প্রভুর কখন কি ভাব হয় কেউ জানে না। কখনো রাধা ভাব, আবার কখনো কৃষ্ণ ভাব। আজকে গৌর হরির কি ভাব জানো? আজকে সুরধুনি গঙ্গার তীরে সচির নন্দন গৌর হরি আজ কোন ভাবে জানো? ওই ব্রজের ভাবে ভাবিত হয়ে গৌর আমার লীলা প্রকাশ করছেন। মায়েরা, গৌরকে ভালোবাসতে হবে। মা নিতাইকে ভালোবাসতে হবে। তাহলে গৌর সুন্দরীর কৃপা অর্জন করতে হলে গৌর সুন্দরকে ডাকলে হবে না। যদি কেউ গৌর হরির কৃপা অর্জন করতে চাও, গৌর সুন্দরকে না ডেকে আগে কৃপা অর্জন করো। প্রেমদাতা
দয়াল নিতাই চাঁদ। নিতাই চাঁদ যদি একবার কৃপা করে, নিতাই চাঁদের কৃপা হলে, নিতাই চাঁদের করুণা হলে আপনা হতে গৌর চাঁদের কৃপা হবে। তাহলে প্রথমে কার কৃপা বললাম? নিতাই চাঁদ। নিতাই চাঁদের কৃপা হলে গৌর চাঁদের কৃপা হবে। আবার গৌরের কৃপা হলে ব্রজের কৃপা হবে। আবার ব্রজের কৃপা হলে ব্রজনাথের কৃপা হবে। আবার ব্রজনাথের কৃপা হলে রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন। হরি বল। কিন্তু ভগবান বললেন, ওগো জীব, আমার কৃপা অর্জন করতে হলে এত কারোর কৃপা লাগবে না। যদি আমার কৃপা অর্জন করতে চাও, আমার নামে ভজন সাধন জপ তপ না করে সর্বাগ্যে যদি তোমরা কেউ বৈষ্ণবের কাছ থেকে কৃপা অর্জন করতে পারো, যদি কাউকে বৈষ্ণব ভালোবাসে, যদি কাউকে বৈষ্ণব কৃপা করে, বৈষ্ণবের কৃপা হলে, বৈষ্ণবের করুণা হলে অবশ্যই আমার কৃপায় এক জন্ম নয় জন্ম জন্মান্তরের মতো হয়ে যায়। হরি বল। বৈষ্ণবকে ভালোবাসো, বৈষ্ণবকে সম্মান করো, বৈষ্ণবের সঙ্গ করো বাবা। এই তো আর কটা দিন আছে, হ্যাঁ, এই তো কদিন আছে। কবে ছেড়ে কবে প্রাণ পাখি চলে যাবে কেউ জানি না। জানি কি, যে কদিন থাকবো পৃথিবীতে, যে কদিন আছি পৃথিবীতে, অন্য কিছু চিন্তা ভাবনা না ভেবে, অন্য কিছু ভাবনা চিন্তা না করে দিনান্তে গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, একদিন না একদিন কৃপা হবে। এই পৃথিবী মায়া ত্যাগ করে কবে আমাদের দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে কেউ জানে না। জানি, কেউ জানি না কবে ছেড়ে, কবে দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে। তবে যে কদিন থাকবো পৃথিবীতে, যে কদিন আছি, অন্য কারোর সঙ্গ না করে রহ রহ ভক্ত বৈষ্ণবের সঙ্গ করো, বৈষ্ণবকে ভালোবাসো। কেন জানো? ভগবান বলছে, বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানো কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্ব ভাগবত পুরাণ। আমরা সারাদিন কত জলে স্নান করি, হ্যাঁ, নদীর জলে স্নান করি, পুকুরের জলে স্নান করি, কলের জলে, কুয়োর জলে, খালের জলে স্নান করি। এই জলে স্নান করলে তো দেহের বাইরের ময়লাটা দূর হয়, কিন্তু দেহের ভিতরে কিছু ময়লা আছে, ওই ময়লাগুলোকে দূর করতে হবে। দেহের ভিতরে যে ময়লাগুলো আছে, ওই ময়লাগুলোকে দূর করতে গেলে অন্য কিছু লাগে না, সদা সর্বদা বৈষ্ণবের চরণ ধুলাই গড়াগড়ি দাও। হরি বল। দেব কিভাবে? এই যে আজ কীর্তন শুনতে এসেছেন, আগামীকালও কীর্তন শুনতে এসেছিলেন, শুধু এই জায়গাটা বলে নয়, যাদের কীর্তন শোনা একটা ভজন ভালো লাগে তারা বিভিন্ন আসরে যায়, কি যায় না? অনেক অনেক আর কত দূর দূরান্তের আসরে চলে যায়। যেখানেই কীর্তন শ্রবণ করতে যাবেন, যে যে জায়গায় বসে কীর্তন শ্রবণ করছেন, বাড়ি যাবার সময় যদি পারেন অন্য কিছু ভাবনা চিন্তা না করে যদি প্রকৃত মনে ভাবি আমি একটু সাধু সঙ্গ করব, আমি একটু বৈষ্ণবের সঙ্গ করব, যে যে জায়গায় বসে কীর্তন শ্রবণ করছেন, বাড়ি যাবার সময় একবার যদি সেই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি যান না,
অনেক অনেক উপকার হবে। হয়তো এই জায়গায় গড়াগড়ি দিতে গেলে পরনের পোশাকটা আমার নোংরা হবে ঠিকই, ময়লা হবে ঠিকই, কিন্তু একটা দিনের জন্য হলেও তোমার হৃদয় ঘরে ভক্তি আসবে। নিতাই গৌর হরি। হরি বল। একটা দিনের জন্য হলেও ভক্তি আসবে। ভক্তি 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 পাবে কি করে? ভক্তি তো আর বাজারে কিনতে পাওয়া যায় না। এই তো তোমাদের এখানে বাজার বসেছে, কীর্তনের বাজার। এই বাজারে গেলে ভক্তি পাবে? ভক্তি পাবে এই বাজারটা। ওই যে দেখো লাইন ধরে দেখো সব বাজার বসেছে। ওই বাজারে ক্ষয় ব্যয় হয়। ওই বাজারে কি হয়? ক্ষয় ব্যয়। আর এই বাজারে ক্ষয় ব্যয় হয় না, বৃদ্ধি পায়। এই বাজারে বসেছো, এতে বৃদ্ধি পায়, ক্ষয় ব্যয় হয় না। গৌরকে কেমন করে ভালোবাসবো জানো? বৈষ্ণব মহাজন বললেন, নাগরী রে ও নাগরী, আমরা গৌরকে কেমন করে ভালোবাসবো জানিস? শোন শোন বলি। আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা। গৌর হরি আমার আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা। আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা। আমার জীবনে গৌর, মরণে গৌর, আমার জীবনে গৌর,
গৌর ছাড়া আনে জানি না। আমি গৌর ছাড়া আনে জানি না। আমি গৌর ছাড়া আনে জানি না। আমার জীবনে গৌর, মরণে গৌর। আমি গৌর ছাড়া আমি জানি না। আমার জীবনে গৌর, মরণে গৌর। আমি গৌর ছাড়া আমি জানি না। আমি গৌর চরণে সবে সপেছি। আমি গৌর ছাড়া জানি না। আমি গৌর চরণে সবে সপেছি। আমি গৌর ছাড়া জানি না। আমি গৌর চরণে সবে সপেছি। আমি গৌর ছাড়া জানি না। ও গৌর চরণে সবে সপেছি। আমি গৌর ছাড়া জানি ও না। গৌর চরণে সবে সপেছি। গৌর ছাড়া আনে জানি না। গৌর গলারো মালা, গৌর গলারো মালা। আরে গৌরকে ভালোবাসবো কেমন করে বাবা? গৌরকে ভালোবাসতে হলে বৈষ্ণব মহাজন পদাবলিতে বলছেন, শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়নে তারা, আর জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার মালা। আহা, গৌরকে ভালোবাসো। কেন বললাম জানো? গৌর ছাড়া এ পৃথিবীতে একমাত্র আমাদের কেউ আপন হয় না। আপন কে? স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন, এরা আপন হয়েছে? এরা তো স্বার্থে আপন। যতদিন স্বার্থ থাকবে আপন হয়ে থাকবে, যেই স্বার্থ ফুরিয়ে যাবে আর তোমাকে ঘুরেও তাকাবে না। দুনিয়াটাই তো স্বার্থ। স্বার্থ কি গো বাবা? এ জগতে একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসা আমার গৌর সুন্দর। তুমি একদিন তাকে যদি ভালোবাসতে পারো, একটা দিন, সে তোমাকে মৃত্যুর দিন পর্যন্ত ভালোবাসবে। একদিন যদি তাকে ভালোবাসতে পারি, তারপর ডাকি আর না ডাকি, সে কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত আমাদের ভালোবাসবে। মৃত্যুর দিন পর্যন্ত। এ রসনায় যেজন একবার গৌর বলে কেঁদেছে, যদি মনে ভাবে যে সারা জনম তো গৌর গৌর বলে কাঁদলাম, আর গৌরকে ভালোবাসবো না, আর গৌরকে ডাকবো না, আর গৌরের নাম করব না, আরে আমি গৌরকে ভুললে কি হবে, আমি গৌরকে না ডাকলে কি হবে? ওই গৌর কিন্তু তোমায় কোনোদিন ভুলবে না। ওই গৌর কোনোদিন ভুলে না। সবাইকে বলবো মায়েরা, আর জীবনে দেখা হয় কি না হয় মা, কথাগুলো মাথায় রাখো। সব কথা নাও রাখো, এই কথাগুলো মাথায় রাখো। যেখানেই কীর্তন শ্রবণ করতে যাবেন, কীর্তন আসরে গিয়ে কর্মী কর্তারা অনেক বড় জায়গা করে দেয়, তাই না? জায়গা করে দিল বলি আমাকে যেখানে খুশি বসতে হবে তা নয়। কীর্তন আসরে গিয়ে নিজের বসার আসনটা তৈরি করব। আমি কোথায় বসে কীর্তন শ্রবণ করব, আগে লক্ষ্য রাখবো যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে থাকে, ওই সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে বসতে হয়। কেন জানো? পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের পরশে
একদিন না একদিন সেও বৈষ্ণব হয়ে যেতে পারেনি, তাই গৌর হরিব হরিব। মায়েরা কর্মীকর্তারা নির্দেশ দিয়েছে আপনারা আপনাদের বাড়িতে রান্না করার জন্য প্রস্তুত চলে চলে যান, রান্না করতে পারেন। এবার যার ইচ্ছা কেন থাকবে, আর যেমন যদি মনে হবে না রান্না করতে হবে, আগে ছেলে মেয়েরা কাঁদবে, তা চলে যাবে। শোনো, এটাও একটা সেবা। এই যে কীর্তন শুনছি, এটা একটা সেবা, এটা একটা ভজন। আমি কি গলা ফাটিয়ে বলবো? আশ্চর্য কথাবার্তা বলেন তো। রাধে, আমার এখানে ঠিক আছে, তুমি ওই দিকটা দেখো। এই তো মুখ ঠেকিয়ে বলছি, বলো। রাধে রাধে, মায়ের লক্ষ্য রাখো। তাহলে কীর্তন শুনতে গিয়ে বসার আসনটা আমাদের কোথায়? যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে, যেখানে বৈষ্ণবের আগমন হয়, সেই জায়গায় বসতে হয়। কেন জানো? পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, আর বৈষ্ণবের কাছে বসে বৈষ্ণবের পরশটা যদি আমার গায়ে লাগে, একদিন না একদিন আমিও বৈষ্ণব হতে পারব। এটাই হচ্ছে তফাৎ। কীর্তন শোনো, কীর্তন কি রতন বুঝিবে কোনজন, যে জন করবে ভজন, আর ভজন করলে পাইবে কীর্তনের রতন। কীর্তন শ্রবণ করে যদি কারো চৈতন্য ফেরে, সেদিন জানবেন চৈতন্যের কৃপা হয়েছে। কীর্তন শ্রবণ করে নববিধা ভক্তির সর্বপ্রথম স্থান পেয়েছে শ্রবণ, তারপরে পেয়েছে কীর্তন। তাহলে আগে শ্রবণটাকে আমার ঠিক করতে হবে। শ্রবণ যদি আমার ঠিক হয়ে থাকে, কীর্তন শোনা ঠিক হবে। আর শ্রবণ যদি আন হয়ে থাকে, কীর্তন কোনোদিন ভালো লাগবে না। তাই আজ নদিয়া বিহারী গৌর হরি আজ সুরধনী গঙ্গাকে দর্শন করে, মায়েরা মহাপ্রভু সুরধনী গঙ্গাকে দর্শন করে কি দর্শন করেছে? কি দর্শন করেছে? কালীদাহ। মাথায় রেখো গুলো। সুরধনী গঙ্গাকে দর্শন করে মহাপ্রভু কালীদাহ দর্শন করেছে। মহাপ্রভু মনে মনে ভাবে যে আমি কালীদাহ দেখলাম, কালীদাহ যেহেতু পেয়েছি, নিশ্চয়ই এই কালীদাহে কালীয় নাগও আছে, কালীয় নাগ। তাই মহাপ্রভু ডাকছেন কালীয় নাগকে। কেমন করে দেখো, আরে ও কালীয়, ও কালীয় নাগ বলে আমার গোরা গোরায় আমার 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 ভাবে গোরা গোরায় আমার গৌর হরি গোরায়া
ঘন ডাকে ও কালিও না গো বলি আমার গোরা ঘন ডাকে গো ডাকিতে লাগিল গোরা ডাকিতে লাগিল ডাকিতে লাগিল গৌর ডাকিতে লাগিল ও কালিও না গো বলি ডাকিতে লাগিল বলিও কালিও না গো বলি ডাকিতে লাগিল ও কালিও না গে বলি ডাকিতে লাগিল ও গয় কালিও না রে বলি ভালোবেসে গৌরমা ও কালিও না রে বলি ভাবাবেশে গৌরামা ও কালিও না রে বলি ভাবাবেশে গৌরামা ও কালিও না রে বলি ভাবাবেশে গৌরামা ও কালিও না রে বলি ডাকিতে লাগিল গৌর সুন্দর ডাকছে কাকে ডাকছে বলো তো বাবা কাকু কাকে ডাকছে বাহ গৌর সুন্দর ডাকছেন কালিও নাগকে কি বলে ও কালিও নাগে বলি গোরা সঘনে ডাকিল লীলাকে দর্শন করলে মনে হয় মহাপ্রভু কালিও নাগকে ডাকছে আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান গৌর কাকে ডাকছে গৌর ডাকছে আমাদের মতন কামাসারি পাপাসারি অত্যাচারী কলিহত জীবকে ডাকছে কালিও নাগ বলে কালিও ওরে আমাদের মতন জীবকে ডাকছে তোরা আর কালীদহে থাকিস না কালীদহ থেকে তীরে উঠে আয় তীরে উঠে এসে সাধুর সঙ্গ কর কেন বললেন সাধু সঙ্গ করতে কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লোয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয় সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয় সেই নিষ্ঠার শোভনাদ্যে রুচি উপজয় সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম যেজন সাধু সঙ্গে করে বাস কেটে যাই তার মায়া পাশ এই যে মায়াটা কাটবে কি করে মায়া সেদিন কাটবে যদি কেউ সাধু সঙ্গ করতে পারে যদি কেউ বৈষ্ণবের সঙ্গ করতে পারে সেদিন সবার মায়া কাটবে তবে হ্যাঁ সাধু আগে যেন সাধু সঙ্গ কাকে বলে বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসলো আর আমরা কি করি চরণ ধোয়াবার জন্য জল নিয়ে ছোটাছুটি করি না ওতে সাধু সঙ্গ হয় না সাধুকে জড়ায় ধরলেও সাধু সঙ্গ হয় না সাধু সঙ্গ সেদিন হবে যেদিন সাধুর বাক্যটাকে তুমি মেনে চলতে পারবে সেদিন সাধু সঙ্গ হবে যেজন সাধু সঙ্গে করে বাস কেটে যাই তার মায়া পাশ মায়া তার কৃষ্ণ পদে মতি হয় সাধুর চরণ ধুলি কণা মাত্র মাথায় তুলি অনাদিকাল গোলকেতে সাধু সঙ্গ করো তাই মহাপ্রভু আজ কি করেছে দেখো ওই পুরবের ভাবে বিভোর হয়ে আজ সুরধুনী গঙ্গাকে দর্শন করে কালিও নাগে বলে ডাকছে লক্ষ্য রাখো মায়েরা আমাদের জন্মটা যেমন তেমন হোক না কেন যদি আমাদের কর্ম ভালো থাকে কর্মের গুণে কিন্তু আমরা ফল পাব হ্যাঁ কর্মের গুণে ফল পাব নিমাইয়ের মায়ের নাম কি সচী মাতা কিংবা সচী হ্যাঁ সচী মানে কি বাহ সচী মানে সূচি সচী মানে সূচি সূচি মানে পবিত্র তাহলে সচী নাম তাদেরই হয় যাদের মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করতে পারে না
সচি নাম তাদেরই হয় যাদের মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করে না। কিন্তু মায়েরা আমরা জানি কি, জগতে যারা মা হয় প্রত্যেকটা মায়েরই অসুচি হয়। কি প্রত্যেকটা মায়ের অসুচি হয়। তাহলে নিমাইয়ের মা, ওর নাম সচি, সন্তান গর্ভে ছিল, নিমাই গর্ভে ছিল, সন্তানের আবির্ভাব হয়েছে, অসুচিও হয়েছে। তাহলে নাম সচি হলো কেন? নাম তো অন্য কিছু হতে পারতো, নামটা সচি হলো কেন? দেখবেন আমাদের জন্ম হয় কি করে? আমাদের প্রত্যেকটা জীবের জন্ম হয় পিতামাতার দৈহিক মিলনের ঔরসে জন্ম। আমরা যে মায়ের গর্ভে থাকি, গর্ভটা হয় কি করে? না পিতামাতার দৈহিক মিলনের গর্ভ, আর সেই গর্ভে আমরা থাকি। কিন্তু নিমাই যে মায়ের গর্ভে ছিল, কত আর দৈহিক মিলনের গর্ভ নয়। কি ওই গর্ভটা হয়েছিল কি করে? সচি মায়ের যে নিমাইকে যে গর্ভে ধরেছিল, ওই গর্ভটা হলো, দেখো ভালো করে ভাষাগুলো শোনো। শ্রী গুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণ জনিদার থেকে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, আর সেই গর্ভে গৌর সাঁদের আবির্ভাব হয়। কি বললাম? শ্রী গুরুর জিহ্বা লিঙ্গ দ্বার থেকে, কর্ণ জনিদার থেকে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, আর সেই গর্ভেই তো গৌর সাঁদের আবির্ভাব হয়। আগে গর্ভটা ঠিক রাখতে হবে। গর্ভ যদি ঠিক থাকে, আমি যদি ঠিক থাকি, আমার সন্তানও ভালো হবে। আমার পিতা একজন দৈত্য, একজন অসুর। ভালো করে অনুভূতি করো। আমার পিতা যাই হোক না কেন, আমার মা যদি ঠিক থাকে, আমি ঠিক থাকি। কেন? পিতার কর্তব্য কি আর মায়ের কর্তব্য কি? পিতার কর্তব্য হচ্ছে মাটিতে বিষটাকে পোঁতা, আর মায়ের কর্তব্য বিষটাকে বড় করা, লালন পালন করে বড় করা। মা হচ্ছে ক্ষেত্র, মাটি, আর বাবা হলো বীজ। তাহলে বাবা যে বীজটা মাটিতে রোপণ করছে, মাটি যদি ভালো হয় তো ফসল ভালো হবে, আর মাটি যদি নোনা হয়ে থাকে, ফসলটা কি হবে? নোনা হয়ে পড়ে থাকবে। অনুমতি করো। এই যে আপনাদের এটা দক্ষিণ তো, হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা। এই দক্ষিণ 24 পরগনায় প্রচুর হরিবাস হয় না? ঘরে ঘরে মোড়ে মোড়ে হরিবাস। এত কৃষ্ণ নাম হচ্ছে, আমরা এত কৃষ্ণ নাম করি, এত কৃষ্ণ নাম শুনি। আচ্ছা বলো তো, কৃষ্ণ কটা? কি আমরা জানি কৃষ্ণ কটা? একটা। কিন্তু কৃষ্ণ হচ্ছে চারটি। চারটে কৃষ্ণ কে কে? প্রথম কৃষ্ণ হলেন গোলক বিহারী কৃষ্ণ, যিনি গোলকে বসে বসে লীলা দর্শন করছে, ওটা হচ্ছে একটা কৃষ্ণ। দ্বিতীয় কৃষ্ণ, যে কৃষ্ণ গোলক থেকে ভূলোকে দেবকীর গর্ভে জন্ম নিয়েছে, সেটা একটা কৃষ্ণ। কটা কৃষ্ণ হলো? দুটো। তৃতীয় কৃষ্ণ, যে কৃষ্ণ বৃন্দাবনকে, যে কৃষ্ণ সখাদেরকে নিয়ে সখ্যরসের খেলা খেলত, সখাদের নিয়ে ভগবান খেলা খেলে না, ওই যে খেলা খেলছে, ওটা একটা কৃষ্ণ। আর চতুর্থ কৃষ্ণ,
যে কৃষ্ণ বৃন্দাবনকে কাঁদিয়ে মথুরাকে কাঁদিয়ে দ্বারকার মহারাজ হলো, সেটা একটা কৃষ্ণ। তাহলে কটা কৃষ্ণ হলো? চারটে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের নাই কোনো গোচরণ খেলা, রাধারানীর নাই কোনো বিরহের জ্বালা। সাবধান মায়েরা, এখন আমি যদি কাউকে কাঁদাই, আমাকেও তৈরি থাকতে হবে, আমাকেও কাঁদতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। ভাবতে পারছো? নিমাইয়ের মা যে নিমাইকে গর্ভে ধরেছিল, সেই নিমাইয়ের মাও নিমাইয়ের জন্য কেঁদেছে। কেন? ভগবানের মা কাঁদছে কেন? পাপের ফল কোনোদিন কাউকে সারে না, সারে? নিমাইয়ের মা তো কাঁদবে। নিমাইয়ের মা সচিরানী যখন কাঁদছে, দর্শনকারী পদকর্তা বাসুদেব ঘোষ মাকে বলছে, মা তুমি আরো কাঁদো, তুমি আরো কাঁদো, তুমি যত কাঁদবে তত আমার আনন্দ হবে। কেন জানো? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। একবার ভালো করে অতীতটা ঘুরে দেখো মা, তুমি আজকে কেন কাঁদছো? রামের মা কি বলেছিল? এই রামের মা যখন শুনলো যে আমার রাম যাবে 14 বছরের জন্য বনবাসে, আর ভরত হবে রাজা, কইকেয়ীকে বলেছিল, কইকেয়ী কইকেয়ী আমার রামকে আমার কাছ থেকে কোল খালি করে দিস না। রাম রাজা হবে না তো কি হয়েছে, ভরত রাজা হবে, এ তো আনন্দের কথা। কইকেয়ী, ওদের মা আলাদা হতে পারে, মা ওদের মা আলাদা হতে পারে, কিন্তু ওদের পিতা তো একজন। আমার কোলটা খালি করে দিস না। কইকেয়ী বলল না, আগে ভরত রাজা হবে, রাম বনবাসে যাবে 14 বছরের জন্য। তখন কৌশল্যা বলেছিল, কইকেয়ী আমি তোকে বলছি শোন কইকেয়ী, আমি না হয় পুত্র হারা হয়ে 14টা বছর কাঁদবো, আমি তোকে অভিশাপ দিলাম, পুত্র হারা হয়ে তোকে 3 জন্ম কাঁদতে হবে। হ্যাঁ বাবা, প্রথম জন্ম হবে তুই হবি ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী, তোর নাম হবে রানী গুন্ডিচা। তোর পুত্র হবে 18খানা পুত্র, আর ওই 18খানা পুত্র একই রাতে রক্ত বমি করে তারা মারা যাবে। আর বলি শোন, ওই 18খানা পুত্র থেকে সৃষ্টি হবে কি জানিস? 18খানা পুত্র থেকে সৃষ্টি হবে পুরীধামে। পুরীধাম গিয়েছেন জগন্নাথ দর্শনে? ওই পুরীধামে সৃষ্টি হবে 18 নালা, 18 নালা। আর তুই উদ্ধার পাবি কবে জানিস? ওই 18 নালার পাশে বসে হাপুত্র হাপুত্র বলে কাঁদবি, আর যদি কোনো সাধুগুরু বৈষ্ণব যায়, তার চরণের ধুলা যে তোর অঙ্গে পড়ে, তুই উদ্ধার হয়ে যাবি। এটা একটা জন্ম। আরো বলি, তুই হবি বসুদেবের স্ত্রী। বলুন তো বসুদেবের স্ত্রীর নামটা কি? বাহ, তুই হবি বসুদেবের স্ত্রী, তোর নাম হবে দেবকী। কি নাম? দেখো নামের সঙ্গে কি মিল দেখো। তোর নাম হবে দেবকী। প্রথম 7টি সন্তান হবে, ওই 7টি সন্তান তোর দাদা কংস তোর চোখের সামনে হত্যা করবে। আর 8ম গর্ভে সন্তানকে জন্ম দিবি, কিন্তু লালন পালন করতে পারবি না। সে মানুষ হবে অন্যের ঘরে, আর তুই সেদিন সর্বহারা হয়ে কেঁদে কেঁদে বলবি, আমি আর দেবকী। নাম ছিল কি? দেবকী। কেঁদে কেঁদে সেদিন সর্বহারা হয়ে বলবি, ঠাকুর আমি আর দেবকী, আমার যে দিবার মতো আর কিছু নাই। আর কলিতে তুই হবি
বিশ্বের সমস্ত রূপকে সৃষ্টি করে একটা পুত্রের জন্ম দিবি, যার নাম হবে বিশ্বরূপ, সেও তোকে কাঁদিয়ে চলে যাবে। আর নিমাই, এও তোকে কাঁদিয়ে চলে যাবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। তাই গৌর হরি বল। তাই নদিয়া বিহারী গৌর হরি আজকে ওই কৃষ্ণের ভাবে ভাবাবিত হয়ে মনস্থির করলেন, আমি কালী দহে ঝাঁপ দেব। আচ্ছা বলো তোমার মহাপ্রভু আজকে কালীদহ দর্শন করেছেন, কাকে দর্শন করে? সুরধ্বনি বা কীর্তন শোনো মায়েরা। সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছে কালীদহ কালীদহ। তাই প্রভু কি করলো দেখো, এত কহি মহাপ্রভু জলে ঝাঁপ দিল। অগয়াত বলি মহাপ্রভু অগ জলে ঝাঁপ দিল। এ দাসল জান আমার। এই যে পদটা গাইছি, প্রথম থেকে যে গাইছি পদটা, কোন পদকর্তার লেখা? চন্দাস ঠাকুর। এ দাসল জান কাঁদিতে লাগিল। অগয়ে দাস লোচন আজ কাঁদিতে লাগিল। এত বলি মহাপ্রভু হরি বল জলে ঝাঁপ দিল। এত বলি মহাপ্রভু এবার লীলা প্রকাশ হলো। ওগো এবার লীলা প্রকাশ হলো। এবার লীলা প্রকাশ হলো। ওগো এবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গো কোনে ছিল, এবার লীলা প্রকাশ হলো। ওগো এতক্ষণ গোপনে ছিল অপ্রাকৃত গৌরী লীলা। এতক্ষণ গোপনে ছিল অপ্রাকৃত। গৌর লীলা ওগো এতক্ষণ গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হলো। এ দাস লোচন আমার কাঁদিতে লাগিল লাগিল। এ দাস লোচন আমার কাঁদিতে লাগিল। এত কহি মহাপ্রভু জলে ঝাঁপ দিলা। জলে ঝাঁপে দিল। এ দাস লোচন এবার কাঁদিতে কাঁদিতে লাগে। লাগিল। অগ কাঁদিতে লাগিল রে। এ লোচন দাস কাঁদিতে লাগিল রে। এ লোচন দাস কাঁদিতে লাগিল রে। অগ লোচন দাস কাঁদিতে লাগিল রে। লোচন দাস কাঁদিতে লাগিল রে। ও লোচন দাস কাঁদিতে লাগিল রে। ಧರಗಡ ಧರಗಡ ದತ್ ದತ್ ಧರಗಡ 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 ದತ್ ದತ್ ಧರಗಡ ದತ್ ಧರಗಡ ದತ್ ಧರಗಡ ಧರಗಡ ಕೆಡಗಡ ಧರಗಡ ಕೆಡಗಡ ಕೆಡಗಡ ಜಾ
केड़ा केड़ा तेरे केड़ा खेड़ता केदागिनी जा केड़ा केड़ा तेरे केड़ा खेड़ता केदागिनी तेरे केड़ा दात दात तेरे केड़ा दात दात तेरे केड़ा दात तेरे केड़ा दात तेरे केड़ा 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 तेरे केड़ा खेड़ता केदागिनी जा केड़ा केड़ा तेरे केड़ा खेड़ता केदागिनी जा केड़ा केड़ा तेरे केड़ा खेड़ता केदागिनी ও লোচন দাস কাঁদিতে ওকিয়া মরি রে कोत्ता घनरे कोत्ता डे डे कोत्ता घनरे कोत्ता कोत्ता गदा कोत्ता 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 के दागिनी जा जा कोत्ता 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 के दागिनी जा जा कोत्ता 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 के दागिनी कोत्ता घनरे कोत्ता डे डे कोत्ता घनरे कोत्ता कोत्ता गदा कोत्ता 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 के दागिनी जा जा कोत्ता 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 के दागिनी जा जा कोत्ता 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 के दागिनी ও লোচন দাস কাঁদিতে লাগিল রে 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 জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল না 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 একই লীলা বৃন্দাবনের বাতাস মধুর বৃন্দাবনের কীটি পতঙ্গ তরুলতা মধুর বৃন্দাবনের ময়ূর ময়ূরী মধু এই বৃন্দাবনের সে যমুনা মধু এই বৃন্দাবনের তরুলতা মধু বৃন্দাবনের মাতা যশোমতী মধু বৃন্দাবনের পিতানন্দ মধু বৃন্দাবনের সখীবৃন্দ মধুর এই আসরে পয়সা যত আমার গৌরের দাস নিতাইয়ের দাস তাহারা মধু তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার কৃপা করি চরণের ধুলি মস্তকে দিও গো আমার। দিও গো
অসভ্য মানুষ না। এতক্ষণ ছিলাম আমরা গুপ্ত বৃন্দাবন, ছিলাম নবদ্বীপ লীলায়। এবার যাব কোথায়? হ্যাঁ, বাড়ি যাবো না? রান্না বান্না করতে বললো না? মাইকে অ্যানাউন্স করছে রান্না করতে হবে, রান্না করবা না? এবার যাবো মধুময় বৃন্দাবন। রাধা রানী কি আমার শিখে গেছে কেন? আবার শিখে গেছে কেন? জোরে জোরে আওয়াজ দেন। রাধা রানী কি শোনে, আমার কাছে ফাঁকি দেন, দুঃখ নেই। এই জায়গায় কর্তৃপক্ষরা একটা সিসি ক্যামেরা নাকি, সিসি ক্যামেরা, কে জয় দিচ্ছে কি দেয়নি, কার মন এখানে আছে কি মন অন্য জায়গায় চলে গিয়েছে, কে ফাঁকি দিচ্ছে, সব ওই ক্যামেরায় ধরা পড়ে যাবে। তবে হ্যাঁ, দুঃখের বিষয়, ওই কর্মীকর্তারা খরচ করে ক্যামেরা লাগিয়েছে, কিন্তু ক্যামেরায় কি হচ্ছে না হচ্ছে ওরা দেখতে পাবে না। দেখবে কে? ক্যামেরার মালিক একজন দাঁড়িয়ে আছে, ওই মালিক বসে বসে দেখছে কে কি করছে। তাই গৌর রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, ভক্তবৃন্দ কি, গ্রাম্য ষোলোয়ানা কি, কর্তৃপক্ষ কি, ফাঁকি দিয়েছ কি? ফাঁকি তো জয়, সবে জয় দেবো, তো সবে জয় দেবো, আর দেবো না তো একটাই তো দেবো। শোনো, দেহটা এই জায়গায় থাকবে, সবার দেহটা এখানে থাকবে, আর মনটা কিনে বৃন্দাবনে। কেমন? তাহলে প্রত্যেকে আপন আপন গুরুচরণে হিয়াই ধরে মনটাকে এক করো, করে বৃন্দাবনে যাত্রা করো। আমার মন মানে না, মন মানছে না, মন যাবে কোথায়? না বাড়ি। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবন। আমার মন মানে না, যাব বৃন্দাবন। আমার মন মানে না, যাব বৃন্দাবন। আমি নয়নে হেরিব সদাই, আমি নয়নে হেরিব সদা, আমি নয়নে হেরিব সদাই, আমি নয়নে হেরিব সদা। যুগল চর আমার মন মানে না, যাব বৃন্দাবন। আমার মন মানে না, যাব বৃন্দাবন। রাধে। রাস বিহারী বংশী মদন মোহন শ্রীদামে সুদা দামে বসুদা যতরা খালগা অগরাজ বিহারী বংশী ধারী।
শ্যামলিয়া অগধবলি শ্যামলিয়াদি বলি শ্যামলিয়া অগধবলি শ্যামলিয়াদি যত গাভিব আমার মন মানে না যাব বৃন্দাবন আমার মন মানে না যাব বৃন্দাবন আমার মন মানে না ওরে পাগল যাব বৃন্দাবন ওরে পাগল ওরে পাগল আমার মন মানে ওরে পাগল যাব বৃন্দাবন জয় জয় শ্রীরাম। আস্বাদন করি আলোচ্য বিষয় গোবিন্দের কালীয় দমন লীলা। আস্বাদন করো, মন দিয়ে শোনো মায়েরা। এই যে কজন আছেন না, যে কজন আছেন, এটাই ভালো লাগছে কি, সব থেকে ভালো লাগছে কি যে পরিবেশটা ঠান্ডা হয়ে আছে, পরিবেশটা পেয়েই ভালো লাগছে। কি বাবা ওই ওইটা নাই, শিক্ষা নাই, দামের কিছু নাই, বেশ মানুষ শুনুক আর না শুনুক, পরিবেশটা ঠান্ডা আছে, এটাই সব থেকে বড় কথা। কেমন লক্ষ্য রাখো। তাহলে আজকে মধুময় বৃন্দাবনী প্রাণ গোবিন্দ আমার গোচরণে যাবেন বলে, গোচরণে যাবে বলে কি করছে দেখেন, প্রাণ গোবিন্দ প্রতিদিনের ন্যায় আজও গোষ্ঠী গমন করবে, আজও গোষ্ঠী গমন করবে। তাই যশোমতী মা আজকে গোবিন্দকে মনের মতো করে সাজাচ্ছে, গোবিন্দকে মনের মতো করে সাজাচ্ছে। আর মায়ের মন তো যতন করে সাজাচ্ছে। আর যশোমতী মা বলছে, এই গোপাল, গোপাল আজকে তোর দাদা গোঠে যাবে। দাদার নামটা কি জানেন? বলাই, বলরা, গোঠে যাবে। তা বাবা তুই কিন্তু সাবধানে গোঠে যাস। গোঠ মানে কি? গো শব্দে পৃথিবী আর কেষ্ট শব্দে মঙ্গল। পৃথিবীর মঙ্গলের জন্য প্রাণ গোবিন্দ ধেনুবৎস সঙ্গে লয়ে, সখাগণ সঙ্গে লয়ে প্রতিদিনের ন্যায় আজও গোচরণ লীলা করছে। ওমা বলাই দাদা গোঠে যাবে না, কেন যাবে না? ওরে তোর দাদা গোঠে যাবে না একটাই কারণ, আজকে তোর দাদার জন্মদিন। যেই শুনেছে দাদার জন্মদিন, প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছে আজকে আমাদের সুবর্ণ সুযোগ পেয়ে গেছি, আজকে আমি একটা ভালো দিন পেয়েছি। এই দিন আর হবে কি না হবে, দাদা তো গোঠে যাবে না, তাই এই দিনটাকে আজকে আমি একজনকে উদ্ধার করব। জানো গোবিন্দ বলছে এই দিনে আজকে একজনকে উদ্ধার করবো। কে বলতো? কালিও নাগকে উদ্ধার করবো, কালিও নাগকে উদ্ধার করবো। গোপাল কি করলেন? ছুটতে ছুটতে চলে গেল বলাইয়ের মায়ের কাছে। বলাইয়ের মায়ের নাম রোহিণী, আর গোপালের সম্পর্কে বড় মা হয়। বড় মা, বড় মা, আমি শুনলাম আজকে দাদা নাকি গোঠে যাবে না, কেন যাবে না? এরে বলাই এখানে আই, আজকে না তো দাদার জন্মদিন, আর জন্মদিনের দিন কাউকে গোঠো যাত্রা করতে। ও তাই? এই দেখ না, আমি তো দাদার জন্যে পরমান্ন রন্ধন করেছি। পরমান্ন মানে পায়েস, পরমান্ন রন্ধন করেছি। ছোট্ট গোপাল বলছে, ও বড় মা, বড় মা, পরমান্ন সেবা করতে আমি বড় ভালোবাসি। তা বেশ তো, আজকে তুইও ঘরে থাক, তোদের দুই ভাইকে একসঙ্গে সেবা দেবো, থাক ঘরে থাক। না 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 না, আমার ঘরে থাকলে হবে না। কেন? কারণ
কি জানো? পিতৃ সম্পদ রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? হ্যাঁ? ওটা তো লীলা, ওটা লীলার কথা, বহিরঙ্গ জগতের কথা। গোপাল বলছে কি পিতৃ সম্পদ রক্ষা করতে হবে। এখানে পিতৃ সম্পদ কোনটা? এখানে পিতৃ সম্পদ হচ্ছে, কেন্দ্র করলে বোঝা যায় পিতার সম্পত্তিতে পুত্রের অধিকার। গোপালের পিতার সম্পত্তি ছিল নবলক্ষ ধেনু, পিতৃ সম্পদ ওই নবলক্ষ ধেনুকে রক্ষা করে। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান, পিতৃ সম্পদ কোনটা জানো? আমাদের এই দেহটা, যে দেহ বিশ্বপিতা আমাদেরকে দিয়েছে, যে দেহ বিশ্বপিতা আমাদের এই দেহটাকে পরিপূর্ণ করে পাঠিয়েছে, কিন্তু দেহটা আমরা পরিপূর্ণ রাখতে পারলাম, দেহটা সব ক্ষয় করে ফেলেছে। এটা হচ্ছে পিতৃ সম্পদ, এটাই হলো পিতৃ সম্পদ। ও বড় মা, আমাকে ঘরে থাকতে হবে না, আমাকে না পিতৃ সম্পদ রক্ষা করতে হবে। যখনই বললো পিতৃ সম্পদ রক্ষা করতে হবে, বড় মা এক গালে হাত দিয়ে বলছে, ও বাবা, হারে গোপাল, তোর আবার পিতৃ সম্পদ কি শুনি? কেন তুমি জানো না আমার পিতার সম্পত্তি নবলক্ষ ধেনু? ওই নবলক্ষ ধেনু তো আমাকে রক্ষা করতে হবে। ও বড় মা, আমি তবে আসি, তবে সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস, তোর জন্য পরমান্ন রেখে দেবো, সেবা করবো। আচ্ছা বেশ। আজকে প্রাণ গোবিন্দ সখাদেরকে সঙ্গে লয়ে, নবলক্ষ ধেনুর পাল সঙ্গে লয়ে, নবলক্ষ ধেনুর পাল সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ খেলা খেলছে। আহা, কত সুন্দর খেলা! প্রাণ গোবিন্দ খেলা খেলছে। খেলতে বলছে, সকালে বলছে, কানাই কানাই, আমরা প্রত্যেক দিন কত কি খেলা খেলি, কত খেলা খেলি আমরা প্রত্যেক দিন, কিন্তু আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। তা কি খেলা খেলবি বল? আজ আমরা কি খেলা খেলবো জানিস? আজ আমরা খেলা খেলবো, আমরা প্রতিদিন রাজা রাজা খেলি, প্রজা প্রজা খেলি, চোর চোর খেলি, আর আজকে আমরা খেলা খেলবো কাঁধে চড়াচড়। কি খেলা খেলবে? কাঁধে চড়াচড়। শ্রীরাম প্রশ্ন করছে, কানাই, কে কার কাঁধে উঠবে কেন? শ্রীরাম বলছে, কানাই, আমি ওই বংশীবটে যাব, আর বংশীবট থেকে আমরা প্রতিদিন 12 জন সখা থাকি, কিন্তু আজকে আছি 11 জন সখা, আর বংশীবটে গিয়ে আমি 11খানা পরিষ্কার পাতা, 11খানা পরিষ্কার পাতা, ওই পরিষ্কার পাতার মধ্যে একটা পাতা ছিদ্র করে দেব, একটা পাতা ছিদ্র করে দেব, আর ওই ছিদ্র করা পাতা যার ভাগ্যে যাবে আজকে সে হবে চোর, আর সে চোর হয়ে আমাদের প্রত্যেক শাখাকে ওই কাঁধে করে নিয়ে ঘুরিয়ে আনতে হবে। বোঝা গেল? প্রত্যেক শাখাকে কাঁধে করে ঘুরিয়ে আনতে হবে, কাঁধে করে। আচ্ছা, শ্রীরাম 11খানা পাতা এনেছে, আর 11খানা পাতা এনেই একটা পাতা ছিদ্র করে দিয়েছে, আর ওই ছিদ্র করা পাতা সবাই একটা একটা পাতা নিয়ে নিয়েছে, সবাই নিয়েছে। এবার দেখি কার ভাগ্যে ছিদ্র করা পাতা গেল। শ্রীরাম, কানাই বলছে, হাত রাখো। যেই হাত তুলেছে ভালো পাতা, সবার হাত দেখছে গোবিন্দ ভালো পাতা। সাজিদা শ্রীরাম প্রশ্ন করলো, কানাই রে, তুই আমাদের হাত দেখলি, আমাদের হাত ভালো পাতা আছে, কিন্তু ছিদ্র করা পাতা কার ভাগ্যে গেল কানাই? একবার তুই হাতটা খুলবি, আমরা দেখব। তুই হাতটা খোল। যেই কানাই হাতটা খুলেছে, ছিদ্র করা পাতা, কি
মজা কি মজা আজকে আমাদের ভাইখানায় চোর হয়েছে আর চোর হয়ে আজ আমরা ভাইখানায় কাঁধে উঠবো